জয়পুরহাটের পাঠানপাড়া বাজারে আনুমানিক রাত ৯ ঘটিকার সময় দেখতে পেলাম রাস্তা দিয়ে এক বৃদ্ধা মা খুব কষ্ট করে লাঠিতে ভর করে হেঁটে যাচ্ছিল এবং বলতেছিল, বাবা কয়তাহার কত দূর। তো তার শরীরের যে কন্ডিশন, সে হাফ কিলো হেঁটে যেতে পারবে না, এরকম অবস্থা। তো আমি দেখে খুব কষ্ট লাগলো, তাই দূর থেকে একটি ভ্যান নিয়ে এসে তাকে বাসায় যাওয়ার ব্যবস্থা করে দিলাম এবং তাকে কিছু সহযোগিতা করলাম যাতে সে ২-১ দিন ভালোভাবে চলতে পারে। আর এই ভিডিওটি প্রিয় বন্ধুরা দয়া করে আপনারা একটু বেশি বেশি শেয়ার করবেন, যাতে আরও কিছু এরকম অসহায় মানুষকে সাময়িক হলেও আমি সহযোগিতা করতে পারি। তো সেই জন্য আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি শেয়ার করার জন্য। আন্টি এটাই করেন, রাত করেন না। হ্যাঁ, রাত করেন না, যান। আর হচ্ছে কত টাকা তুলতেছে? কালেকশন কত টাকা করছেন? তরকারি টাকা দেয়নি, টাকা পাননি না? আপনার ছেলে মেয়ে নাই? বয়স কত হলো আপনার? আচ্ছা, এই বয়সে এখন। আচ্ছা, আমি কিছু টাকা আপনাকে দিচ্ছি। হ্যাঁ, আমি কিছু টাকা দিচ্ছি, আপনি নিয়ে যান। আপনি এই যে এভাবে করে হাঁটা হাঁটা যাচ্ছেন, হ্যাঁ, আমি আপনাকে খুবই অসহায়, তাহলে চলাফেরা করা। আচ্ছা তাই, তাহলে একটু বেশি দিন। না অসহায়। আচ্ছা ঠিক আছে আন্টি, আপনাকে আমি ১,০০০ টাকা দিলাম। হ্যাঁ, এটা নিয়ে যা আপনি কোনো কাজে লাগাবেন, যেহেতু আপনার আপনি দেখে যে এই রাতে আপনি কিভাবে যাবেন, সেই জন্য আমি আপনাকে করলাম। ভ্যান তো আমি পাচ্ছিলাম না, দা। ঠিক আছে, তাহলে ওই কেউ টাকা পয়সা দেয়নি না, শুধু তরকারি নিছেন। ঠিক আছে, কি আছে তোর কাছে টাকা? ৫০০ নোট চিনতে পারেন তো নাকি? টাকা চিনা পারেন না? টাকা চিনতে পারেন? আমি ১,০০০ টাকা আপনাকে দিলাম। হ্যাঁ, আপনি এটা নিয়ে যা কোনো কিছু কাজে লাগাবেন। ঠিক আছে, আর আপনি যত কিছুই করেন এত রাতে আর দেরি করবেন না। ঠিক আছে, হারান না আবার। কাগজ দেন না। ঠিক আছে, তাহলে বাসায় কে আছে? ছেলে মেয়ে নাই আপনার? না, মেয়ে আছে। মেয়ে আছে না? আপনি একটু নাতনি আছে, আছে না? করে জানা যায় না, বাসায় রেখে আসবেন ভাই। হ্যাঁ, ঠিক আছে, বাসায় রেখে দিয়ে আসেন। আর রাত করেন না কখনো। হ্যাঁ, যেভাবে যাচ্ছে কখন করে পড়ে যায়, এরকম একটা পরিস্থিতি আপনি নিয়ে যান ভাই। হ্যাঁ, ঠিক আছে, থাকলে থাক যাও। বাসায় রেখে দিয়ে আসেন। একে বয়স হয়ে গেছে, কিন্তু এত রাত পর্যন্ত মানে গাড়ির দিনে যাওয়া পারে না। আপনারা একটু মাঝে সাথে এরকম হয়। হাট নয়, এই খিরেটি হাট, মাদা হাট, সব হাট যায়। আপনার বাসার কাছে না? দিনটা দূরে ১০ টাকা ভাড়া দিয়ে যান মা। আচ্ছা আচ্ছা, দান। ঠিক আছে, আপনি কি উপকার হলো? হ্যাঁ, উপকার হয়েছে। ঠিক আছে, দান দান। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এই হাটে হাটে যায় ভাই, গাড়ি লেই না, কিছু করে না। এই খালি এক ভ্যানে লিবা পায় না, ইনকা দেখে আর ভ্যানে লেই না। হ্যাঁ, আর বসায় দেখে ভ্যানে লিবা পায় না, টাকা শিখি দেয়, যা ভাড়া তাই দেয়। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আপনি হচ্ছে মেয়েটা খুবই অসহায়। ঠিক আছে, যান রেখে দিয়ে আসেন। ঠিক আছে, আপনি হচ্ছে তাহলে এটা রাখেন, ভবিষ্যতে যদি আমার তরফ থেকে ওনাকে পান নামে দেখেন। ঠিক আছে, আমি অনেকবার টাকা দিইনি ভাই। ঠিক আছে, আপনি উপকার করছেন। আমি আজকে এইভাবে করে যাচ্ছে, ঠিক আছে, তো আমি দেখি যে এইভাবে করে তো উনি আসলে মানে বাসায় যেতে পারবে না। না, যেতে পারে নাই তো। ঠিক আছে, মূলত নামে দেয়, দায়িত্ব যা পায় না। মূলত নামে দায়িত্ব পালে আমি মায়ের হাতে মনে হয় ১০-১২ দেখি আছি। ভালো টাকা দিকে টাকা দিই। ঠিক আছে, ঠিক আছে, ভালো করছেন। তো ভাইয়েরা আসলে এই
আন্টি এত রাতে, রাত বাজে প্রায় 9টার কাছাকাছি, 8:30, হ্যাঁ ঠিক আছে। তো এমন সময় লাঠি ধরে এমন ভাবে যাচ্ছে যে এখান থেকে কয় কিলো হবে? নাহলে 4 কিলো হবে। 4 কিলো দূরে উনি কিভাবে হেঁটে যাবে? ভ্যান নাই, আপনি ছাড়া আর কোনো ভ্যান দেখলাম না তো। না, ভ্যান নাই তো। তো এই ভিডিও গুলো বেশি বেশি করে শেয়ার করবেন আপনারা। হ্যাঁ, আসলে এত বয়স্ক মানুষ, বাসায় একটা ছেলেও নাই, কিন্তু আসলে জীবিকার তাগিদে তাকে বের হতে হয়েছে। তো আমি আমার চোখে পড়ে আমার বিষয়টা খুব খারাপ লাগে, যার কারণে ওনাকে একটু সাহায্য করলাম, হেল্প করলাম। সাহায্য নয় তো, এটা হলো উপকার। উপকার, ঠিক আছে, উপকার করলাম যাতে উনি একদিন ভালো মন্দ কিছু ভালো খেতে পারে। খেতে পারবে, আর তাই না? মেয়েকে সহযোগিতা করা পারবে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে ভাই যান, হ্যাঁ? আপনার নাম কি বললেন? দুলাল। আপনি মাঝে মাঝে উপকার করেন, শুনলে ভালো লাগলো ভাই। আমি টাকা ইনকা দেখি, আমি টাকা নেই না তাই না? আচ্ছা যান ভাই, হ্যাঁ বড় ভাই, নামে দেন। হ্যাঁ আচ্ছা, আমি বাইর না ঠিক আছে, যান, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি মেলা আমার